নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যদি আপনি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই সাবস্ক্রাইব করার পাশাপাশি যে বেল আইকনটা রয়েছে সেটা হিট করে অল অবশ্যই সিলেক্ট করে নেবেন, তবেই আপনি প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সময় মতো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আপাতত এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে আরো একবার হ্যাপি নিউ ইয়ার জানাই। এই বছরটা আপনাদের জন্য খুব ভালো কাটুক, স্বাস্থ্যের দিক থেকেও এবং সম্পদের দিক থেকেও। তো এই নতুন বছর এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আমরা সবাই জানি, তবুও আরো একবার উইশ করে দিলাম। বন্ধুরা, যদি আমরা এই ভিডিওর টপিকের কথা বলি, তবে এই ভিডিওর টপিকটা কি? তো যদি টাকার কথা বলি, তো এখনকার দিনে এমন কে রয়েছে যে টাকা রোজগার করতে না চায়? তো প্রত্যেকেই এখানে টাকা রোজগার করতে চায়। যদি আমরা বৈধভাবে বা লিগালি রোজগারের কথা বলি, আর এই ভিডিওর কথা যদি বলি বন্ধুরা, এই যে নতুন বছর শুরু হয়েছে, এখানে আমি আপনাদের কিছু সিক্রেট জিনিস শেখাতে চাই। তো এটা কিসের সঙ্গে যুক্ত? এই যে ধনী ব্যক্তিরা হয় না বন্ধুরা, তাদের কাছে কিছু গোপন রহস্য থাকে। তো আপনি যদি এই জিনিসগুলো অনুসরণ করেন তবে নিশ্চিতভাবে এই 2026 সালটা আপনার জন্য একটা গেম চেঞ্জার বছর হিসাবে প্রমাণিত হতে পারে। তো মোটামুটি আমি এখানে আপনাদের সামনে 4 থেকে 5টা পয়েন্ট রাখবো এবং ভিডিও শুরুতে একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আপনি যদি ভিডিওটা দেখেন তবে পুরোটা দেখবেন, কারণ এই শেষ পয়েন্টটা সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই শেষ পয়েন্টটা বোঝার জন্য আপনাকে আগের যে 4টে পয়েন্ট রয়েছে সেইগুলো অবশ্যই দেখতে হবে, তবে আপনি বিষয়গুলোর যে যোগসূত্র রয়েছে সেটা বুঝতে পারবেন, না হলে কিন্তু কোনো লাভ নেই। তো আমি আপনাদের অনেকবার বলেছি, আপনি যদি কোনো সিনেমা দেখেন, ধরুন কোনো সাসপেন্স সিনেমা হচ্ছে, এই 3 ঘন্টার সিনেমা, আর আপনি বললেন 2 ঘন্টা 45 মিনিট দেখবো তারপরে চলে আসবো, তাহলে লাভ কি? সেই সিনেমার শেষ 15 মিনিটটাই তো আসল, এবং সেই 15 মিনিটের জন্য আপনাকে কিন্তু সেই সিনেমাটা 2.5 থেকে 3.25 ঘন্টা দেখতে হয়েছে, এবং এটাও ঠিক তেমনই। তাই যদি দেখেন তবে খুব শান্তভাবে ভালোভাবে দেখবেন, তবেই এই ভিডিও থেকে আপনি ভালো কিছু জিনিস শিখতে পারবেন, এর গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি। তো চলুন শুরু করা যাক পয়েন্ট নাম্বার 1 দিয়ে। তো যদি পয়েন্ট নাম্বার 1 এর কথা বলি, তো সব থেকে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের টাকা রোজগার করা জানতে হবে। তো আমরা যে ধনীদের কথা বলি না, তারা কিন্তু প্রথম যে পদক্ষেপটা সেটা শুরুই করেছিল এই টাকা রোজগার দিয়ে। তো এই ধনী হতে গেলে প্রথমে কিন্তু ভালো টাকা রোজগার করা জানতে হবে। তো তার জন্য কি করতে হবে? আপনাকে ভালো ভালো যে স্কিল রয়েছে সেইগুলো শিখতে হবে। আর এই স্কিল শেখা মানে কি? তো আপনি এরকম কোনো জিনিস সার্চ করে নিলেন যে এই স্কিলটা শিখলেই আপনার ভালো ইনকাম হবে, তো সেই স্কিলে গেলে কিন্তু হবে না। আপনার যেই স্কিলে আগ্রহ রয়েছে, মানে আপনি যেই সম্বন্ধে একটু জানেন, যাতে আপনার ইন্টারেস্ট রয়েছে, সেরকম যে কোনো কিছু স্কিল হতে পারে। তো যদি কিছু এক্সাম্পলের কথা বলি, তো কমিউনিকেশন স্কিল রয়েছে, মানে কথা বলে বোঝানো, মানুষকে প্রভাবিত করা, এটাও একটা স্কিল। তারপরের যদি স্কিলের কথা বলি, বর্তমানে ডিজিটালের যুগ, এখন ডিজিটাল স্কিলও রয়েছে, যেমন এই ফটোশপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভিডিও এডিটিং রয়েছে, এআই টুলসের ব্যাপারগুলো রয়েছে, এবং কন্টেন্ট ক্রিয়েশন রয়েছে। তো আপনি এই যে ভিডিওটা ইউটিউবে দেখছেন, এটাও কিন্তু এক ধরনের কন্টেন্ট ক্রিয়েশন। তারপরে যদি 3 নম্বরের কথা বলি, এই প্রবলেম সলভিং স্কিল রয়েছে, মানে সমস্যা বুঝে দ্রুত সমাধান করা। তারপরে টাইম ম্যানেজমেন্ট, এটাও একটা স্কিল, মানে সময় কিভাবে ঠিকভাবে ব্যবহার করবেন। তার সঙ্গে সঙ্গে লার্নিং স্কিল রয়েছে, মানে নতুন জিনিস এই দ্রুত শেখার ক্ষমতা। তো যদি চান শুধুমাত্র এই স্কিলের উপরেও আলাদা ভিডিও আসবে, তবে এই ভিডিওটা চলুন এগিয়ে নিয়ে যাই। তো এই প্রথম পয়েন্ট এটাই হওয়া উচিত, মানে কিছু স্কিল শিখে নিয়ে এবং সেই স্কিল থেকে ভালো টাকা ইনকাম করা। আর এই স্কিল এটা এমন একটা জিনিস যা কিন্তু আপনাকে আক্ষরিক অর্থেই প্রচুর টাকা রোজগার করে দেয়। তো যাদের পারিবারিক ব্যবসা রয়েছে, মানে বাবা দাদুর থেকে পাওয়া টাকা, তাদের কথা বলছি না, যারা একদম জিরো থেকে শুরু করতে চান, তাদের কিন্তু এই স্কিল শেখাটা অত্যন্ত দরকার। কারণ যদি ধনী ফ্যামিলিতেও দেখেন, প্রথম যে ব্যক্তি এরকম শুরু করেছিলেন তিনি কিন্তু কোনো স্কিল থেকেই এই এত দূরে তার ফ্যামিলিকে নিয়ে এসেছেন। তো এই ধনী ব্যক্তির কাছে প্রথম যে অস্ত্র সেটা হচ্ছে তাদের স্কিল বা শিল্প। তো এরপরে চলুন পয়েন্ট নম্বর যে 2 রয়েছে সেদিকে চলে যাই, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটাকেই সব থেকে বেশি প্রাধান্য দিতে পারেন। তো সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা এই সেভিংস। দেখুন, আপনি কত টাকা রোজগার করছেন সেটা বড় কথা নয়, আপনি অনেক টাকা রোজগার করতে পারেন, কিন্তু যদি তা সঞ্চয় না করেন তবে জীবনে কিন্তু কখনো ধনী হতে পারবেন না। তো এই ধনী হওয়া আর ধনী থাকা, এই দুটোর মধ্যে অনেক কিন্তু পার্থক্য রয়েছে, এবং এর যদি আরো একটা ভালো নাম বলি, সেটা হচ্ছে কন্ট্রোল ইউর এক্সপেন্সেস, মানে আপনাকে নিজের যে খরচা সেটা নিয়ন্ত্রণ করতে হবে। তো যে নিজের খরচ সামলাতে শিখে গেছে সে কিন্তু অনায়াসেই ধনী হয়ে যায়, আর যে খরচ সামলাতে জানে না তাকে কিন্তু 10 কোটি টাকা দিলেও সে সব উড়িয়ে দিয়ে আসবে। তো আমি কিন্তু হাওয়ায় এই কথা বলছি না, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। এরকম শুনেও থাকবেন যে অমুক ব্যক্তি লটারি পেয়ে বড়লোক হয়েছিল, 1 কোটি পেয়েছিল, 5 কোটি পেয়েছিল, আবার আগের জায়গায় ফিরে গেছে। কেন?
কেননা তাদের এই যে খরচ বা এক্সপেন্সেস এদের উপর নিয়ন্ত্রণ নেই। তো অ্যাকাউন্টে টাকা দেখেছে, হঠাৎ করে বড় গাড়ি কিনে ফেলেছে, আজে বাজে জিনিস কিনে ফেলেছে এবং শেষ পর্যন্ত সেই যে টাকা সেটা নষ্ট করে ফেলেছে। তাছাড়াও যদি কথা বলি, এমন অনেক মানুষ আছে যাদের এই মাসিক বেতন 5 লক্ষ টাকা, তো বছরে প্রায় 60 লক্ষ টাকার মতো ইনকাম, তাও কিন্তু তাদের অবস্থা খারাপ। কারণ এই মাসে যে 5 লক্ষ টাকা বেতন পাচ্ছে তার মধ্যে থেকে এই 4.5 লাখ টাকা বা 4,80,000 টাকার মতো তারা কিন্তু এই খরচা করেই উড়িয়ে দিচ্ছে। এই ইএমআই এর মাধ্যমে বিভিন্ন জিনিস কিনছে, মানে বড় ঘরের দরকার নেই তবুও বড় ঘর নিয়ে নিচ্ছে, একটা ছোট গাড়ি হলেও চলে যাবে তবুও বড় যে লাক্সারি গাড়ি সেগুলো নিচ্ছে। তো তারা কিসের জন্য নয়, এর পেছনে আরো একটা কারণ থাকে। একটা তো স্ট্যাটাসের ব্যাপার থাকে, তার সঙ্গে সঙ্গে থাকে এই সোশ্যাল মিডিয়াতে শো অফ। তো এই শো অফের চক্করে কিন্তু তারা শেষ হয়ে যায়। তো কি বুঝতে পারছেন যে দিন শেষে আপনার অ্যাকাউন্টে কত টাকা বাঁচলো সেটাই কিন্তু আসল কথা। তো যারা ধনী হয় তারা এই নিয়মটা জানে, টাকা সামলে রাখে, উল্টো পাল্টা খরচ করে না এবং সেই যে টাকা বাঁচিয়ে রাখে সেই টাকাটাই কিন্তু তাদের আরো বেশি টাকা রোজগার করে দেয়। তো এক্ষেত্রে যদি আপনিও টাকা বাঁচিয়ে রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই বাঁচানো যে টাকাটা রয়েছে সেটা আপনাকে ধনী করে দিতে পারে। তো কিভাবে করবে, তার জন্য আমাদের যে পয়েন্ট নাম্বার 3 রয়েছে সেটা বুঝতে হবে। তো এই পয়েন্ট নাম্বার 3 কি, আপনি তো প্রথমে সেভ করলেন বা সেভিংস করলেন, তো সেই যে টাকা সেটাকে কিন্তু ইনভেস্টও করতে হবে। তো এবার আপনি বলবেন আমি ইনভেস্টের কিছুই তো বুঝি না। দেখুন, যদি কিছু না বুঝেন তবে অন্তত ফিক্সড যে ডিপোজিট হয় মানে এফডি সেটা করুন। ব্যাংকে যে এমনি সেভিংস অ্যাকাউন্ট হয় সেখানে টাকা রেখে কিন্তু কিছুই হয় না, মানে ইনফ্লেশনের সঙ্গে সেটা বিট করতে পারে না। তো এই ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানেই এমার্জেন্সির জন্য কিছু টাকা রেখে দিন এবং বাকি যে টাকাটা সেটা ইনভেস্ট করা শিখতে হবে। তো যদি একদম প্রথমে শুরু করতে চান তাহলে সেভ জায়গাতে রাখুন, যেমন ফিক্সড ডিপোজিটে রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরডি বা রিকারিং ডিপোজিট রয়েছে বা এই পোস্ট অফিসের ব্যাংক রয়েছে সেখানে রাখতে পারেন। তবে আপনি যদি একদম বিগিনার হন তবে বেশি রিটার্ন পাওয়ার লোভে যেখানে বেশি ঝুঁকি রয়েছে সেখানে কিন্তু হুট করে যাবেন না। এবং যদি সেখান থেকে আপনাদের ইচ্ছা হয় যে শেয়ার মার্কেটের দিকে আসবো, তবে ধীরে ধীরে যে ইন্ডেক্স ফান্ড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ড রয়েছে এগুলোতে যেতে পারেন। তো এইগুলো নর্মাল যে মার্কেট রয়েছে তার থেকে কিন্তু অল্প কম রিস্কি হয়, কারণ এখানে মার্কেট সম্বন্ধে জ্ঞান আছে এরকম ব্যক্তিরা বসে থেকে এই যে মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড এগুলো কিন্তু পরিচালনা করে। তো সেটাই বলছি, যদি আপনার প্রথমে এই মার্কেটের জ্ঞান না থাকে তাহলে কিন্তু সরাসরি এই মার্কেটে ইনভেস্ট করবেন না। এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করুন, তার সঙ্গে সঙ্গে ইন্ডেক্স ফান্ড রয়েছে এর মাধ্যমে করতে পারেন। তো এই ধনীরা কিভাবে বড়লোক হয়, প্রথমে তো টাকা সেটা আর্ন করে মানে রোজগার করে, তারপরে সেটাকে সেভিংস করে এবং সেই সেভ করা যে টাকা সেটাকে কাজে লাগিয়ে মানে ইনভেস্ট করে আরো টাকা তৈরি করে। তো এই 3 নম্বর পয়েন্ট এখানেই শেষ হয়ে গেল। এবার চলুন 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা একবার দেখে নিই। তবে পয়েন্ট নাম্বার 4-এ যাওয়ার আগে একটা কথা বলবো, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকছে তবে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলুন এবার পয়েন্ট নাম্বার 4 শুরু করা যাক। তো এই পয়েন্ট নাম্বার 4 হচ্ছে আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স নিতে হবে। কিন্তু কোন ইন্স্যুরেন্স, তো এই বিভিন্ন যে এজেন্টরা রয়েছে তারা তো আপনাদের বিভিন্ন জিনিস বোঝাবে, তো কোন জিনিসগুলো আপনাকে তারা বোঝাবে যাতে আপনার ভালো হয় সেটা কিন্তু তারা বোঝাবে না। তাদের যাতে লাভ হয়, মানে যে ইন্স্যুরেন্স গুলোতে তাদের লাভ আছে, যে ইন্স্যুরেন্স গুলো থেকে তারা বেশি কমিশন পাবে সেগুলোই কিন্তু আপনাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এই ইন্স্যুরেন্স নিতে গেলে দুখানা ইন্স্যুরেন্স অবশ্যই জরুরি। তো সেই দুটো ইন্স্যুরেন্স কি কি রয়েছে, তো যদি প্রথম ইন্স্যুরেন্সের কথা বলে থাকি সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইফ ইন্স্যুরেন্স এবং বাকি যেখানে এই ইন্স্যুরেন্স বলে যে আপনাকে রিটার্ন দেবো সেইগুলো কিন্তু অ্যাকচুয়াল যে লাইফ ইন্স্যুরেন্স সেটা নয়। তো এই টার্ম ইন্স্যুরেন্স মানে কি, তো এইখানে যদি আপনার কিছু হয়ে যায় তবে আপনার পরিবার যাতে ভালোভাবে টিকে থাকতে পারে তার জন্য কিন্তু একটা বড় অঙ্কের টাকা পাওয়া যায়। তবে এটা তখনই করবেন যখন আপনার ফ্যামিলি থাকবে। তো এবার আপনি হয়তো বলতে পারেন যে আমি বিয়ে করবো না, আমার ফ্যামিলি নেই, তাহলে কিন্তু এই যে টার্ম ইন্স্যুরেন্স এটা করার দরকার নেই, কারণ আপনার কিছু হয়ে গেলে সেই টাকাটা কাকে দেবেন। তবে এর পরের যে পলিসিটা রয়েছে সেটা কিন্তু সবার করা খুব জরুরি, সে আপনি বিবাহিতই হয়ে থাকেন বা অবিবাহিতই হয়ে থাকেন। তো সেটা কি, তো সেটা হচ্ছে এই হেলথ ইন্স্যুরেন্স। তো এটা কিন্তু সবার জন্য একদম মাস্ট। তো বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে হাসপাতালের খরচ সেটা কি হারে বাড়ছে এবং এই সেক্টরে যে ইনফ্লেশন সেটা কিন্তু সবার থেকে বেশি গতিতে বাড়ছে। তো এমনও হতে পারে আপনি যেটুকু জিনিস সঞ্চয় করলেন সেটা এমন কোনো রোগ এসে গেল, সেই সঞ্চয় সেটা কিন্তু এক ঝটকায় শেষ করে দিতে পারে। তো সেখানেই কিন্তু এই যে হেলথ ইন্স্যুরেন্স এটা সাহায্য করে থাকবে, মানে আপনি বছরে বা মাসে একটা টাকা দিয়ে দিলেন এবং আপনার যে হেলথের দায়িত্ব সেটা কিন্তু সেই ইন্স্যুরেন্স কোম্পানিটা নিয়ে নেবে। তো এইখান থেকে কিন্তু একটা বড় অঙ্কের অ্যামাউন্ট প্রয়োজনের সময় পাওয়াও যায়। তো এই 2026 সালে যদি আপনার কাছে এই দুটো না থাকে তবে অবশ্যই করিয়ে নিন। এই প্রিমিয়ামের টাকা যাচ্ছে ভেবে পিছপা হবেন না। এই ধনী থাকা আর ধনী হওয়ার মধ্যে পার্থক্য কিন্তু এখানেই। আর এর পরে হচ্ছে পয়েন্ট নম্বর 5। তো সেটা কি, তো ভিডিও শুরুতে বলেছিলাম আসল তফাৎটা হলো অ্যাকশন। তো অনেক মানুষ এই ভিডিও দেখছেন, তো এই ভিডিও দেখে সবাই কি ধনী হয়ে যাবেন? সবাই কিন্তু হবেন না। যারা এখানে অ্যাকশন নেবেন তারাই সফল হবেন। মানে প্রথমে আর্ন করো, তারপরে সেভিংস করো, তারপরে ইনভেস্ট করো এবং তারপরে এই যে দুখানা ইন্স্যুরেন্সের কথা বললাম, একটা টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স, এই দুটো নিয়ে রাখো। মানে শুধুমাত্র যে পয়েন্টগুলো বললাম এই ভিডিও দেখে নিলেন, তারপরে আবার স্ক্রল করতে করতে অন্য একটা ভিডিও
শুরু করে দিলেন, তো সেটা কিন্তু করলে হবে না। যে পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কাজেও লাগাতে হবে। তো যদি সফল মানুষের কথা বলি, তো এই সফল মানুষ কি করে যদি একটা উদাহরণ দিয়েও বোঝাই, তো এই সফল মানুষ যখন পাহাড়ে উঠতে যাবে তখন তো একবারে সে পাহাড়ের চূড়ায় উঠে যাবে না। তার জন্য তারা ছোট ছোট পদক্ষেপ নেয়, বিভিন্ন প্ল্যানিং করে এবং সেখানে এই যারা এই অসফল মানুষ রয়েছে তারা কি ভাববে, তারা প্রথমে উপর দিকে তাকিয়ে দেখবে যে অনেক ওপরে, বাবা কে উঠবে এত দূরে, তো এই ভেবে সে কিন্তু কোনো পদক্ষেপই নেয় না। তো এই 2026 সালে এসে এই অভ্যেসটা বদলান, ছোট ছোট বেসিক জিনিস দিয়ে শুরু করুন। অনেক সময় কি হয়, এই যে অসফল ব্যক্তিরা রয়েছে তারা একসঙ্গে সবকিছু করতে যায় এবং যার ফলে তারা কিছুই করে উঠতে পারে না। আবার অনেকে এরকমটাও করে যে 4 দিন 5 দিন করলাম তারপরে ছেড়ে দিলাম, এবং এভাবে দেখতে দেখতে এই যে নতুন বছর পড়েছে এটাও কিন্তু শেষ হয়ে যাবে। তো যারা এই অ্যাকশন নেয় তারাই কিন্তু এই লক্ষ্যে পৌঁছতে পারে। তো বন্ধুরা, এই 5টা পয়েন্টের উপরে কাজ করুন এবং বিশ্বাস করেই দেখুন যে 2026 সাল যখন শেষ হবে তখন আপনি নিজের মধ্যে এই আকাশ পাতাল পার্থক্য কিন্তু দেখতে পাবেন। তো এখানে ধনী হওয়ার কোনো শর্টকাট নেই। তো যদি শর্টকাটে ধনী হতে চান তাহলে লটারির টিকিট কেটে দেখুন, এবং সেখানে যদি লটারি পেয়েও যান তাহলেও কিন্তু সেই টাকা আপনি ধরে রাখতে পারবেন না, কারণ এই কষ্ট করে জমানো টাকার কদরটাই আলাদা হয়। আর বর্তমান মার্কেটে কোন কোন স্কিলগুলো শিখলে ভালো রোজগারের সম্ভাবনা রয়েছে, তো যদি সেই সংক্রান্ত কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাবেন। এমন অনেক স্কিল রয়েছে যেইগুলো শিখে নিলে আপনার যে ডেলি কাজ রয়েছে, মানে আপনি অফিসে যাচ্ছেন সেখান থেকে বাড়ি ফিরছেন, তো যে অবসর সময়টুকু থাকে সেইখানেও কিন্তু সেই স্কিল কাজে লাগিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো এই টপিকের ওপর যদি আপনার ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দেবেন, তাহলে এর ওপর একটা সম্পূর্ণ আলাদা ভিডিও কিন্তু আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।